হাওড়া পুরসভা সংক্রান্ত সংশোধনী বিল পাশ হলো বিধানসভায়। একই সঙ্গে পাশ হয়ে গেল কলকাতা পুরসভা সংক্রান্ত সংশোধনী বিলও। ধ্বনি ভোটে পাশ হলো হাওড়া কলকাতা পুরসভা সংক্রান্ত সংশোধনী বিল। কলকাতা পুরসভার ওয়ার্ড 144 থেকে বেড়ে হতে চলেছে 209, আর অন্যদিকে এবার হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা 50 থেকে বেড়ে হবে 68। হামিম অর্পিতার পরে রাজ্যে আরও এক পাক জঙ্গি গ্রেফতার। বংদা বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে পাক জঙ্গি সন্দেহে ওই পাকিস্তানকে রানা রাউফ ওরফে ওয়াহাব আলমকে। এবং যেটা জানা গিয়েছে, এখনো পর্যন্ত ধৃত রানা রাউফের কাছে ফোর্ট উইলিয়ামের ম্যাপ পাওয়া গিয়েছে। ম্যাপ ভিডিও জোগাড় করে আইএস এর কাছে পাঠিয়েছিল রাউফ। সেনা বিএসএফ এর গতিবিধি রেলের উপরেও চলছিল নজরদারি। টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি আবির দত্ত। আবির, এই রানা রাউফের কাছ থেকে কি কি উদ্ধার হয়েছে? তারপর একাধিকবার সে যে কলকাতায় এসেছিল সেগুলো জানতে পেরেছিলেন তদন্তকারীরা, কিন্তু এবার যেটা জানা যাচ্ছে সেটা চাঞ্চল্যকর। যে আগে থেকেই তারা বিভিন্ন তথ্য প্রমাণ খতিয়ে দেখে বুঝতে পারছেন যে রেলওয়ের, ভারতীয় রেলওয়ে সেখানে নেটওয়ার্ক তারা ব্যবহার করার চেষ্টা চালাচ্ছিল সে, এবং বিভিন্ন ছবি ভিডিও সেগুলো জোগাড় করেছিল এবং সেগুলো পাঠিয়েছিল। এবার যেটা জানা যাচ্ছে যে ফোর্ট উইলিয়ামের উপরে সামনে সে আসে, সেখানকার ভিডিও ছবি সেগুলো জোগাড় করে পাকিস্তানের আইএসআই অপারেটিভদের কাছে পাঠিয়েছিল এই রানা রাউফ। শুধুমাত্র তাই নয়, ম্যাপ, সেই ম্যাপও তার কাছে ছিল, সেই ম্যাপ পর্যন্ত সে পাঠিয়েছে। এবং বিএসএফ এর মুভমেন্ট থেকে সেনার গতিবিধি সেগুলোও কিন্তু সে লক্ষ্য রাখত। বিভিন্ন ইনফরমেশন থেকে আরম্ভ করে ছবি সেগুলো তারা সে আইএসআই এর যে অপারেটিভ যারা ছিল তাদেরকে সে পাঠিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে রানা সে নিজে এই কাজটা যখন করতো, যে কাঠমান্ডুতে বসে থাকা বেশ কয়েকজনের সঙ্গে তার যোগাযোগ ছিল, তারাও কিন্তু পাকিস্তানের বাসিন্দা। তারা কাঠমান্ডুতে এসে কেন বসে রয়েছে, ভারতবর্ষের বিরুদ্ধে কোন রকম চক্রান্ত তারা করছিল কিনা, সেই বিষয়গুলো জানার চেষ্টা তারা চালাচ্ছে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ড যেগুলো জাল নিজের নামে ওয়াহাব নামে বানিয়েছিল এবং তিলজলার সেকেন্ড লেনে সেখানে অ্যাড্রেস দিয়েছিল এবং সেখানে থাকছিল, সেটাই শুধু নয়, 2026-এর এসআইআর এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলাকালীন হিয়ারিং এ ঠিক যখন সবাইকে ডাকছে সেই সময় সে সেখান থেকে চম্পট দেয়। তারপর থেকে তাকে আর কেউ সেখানে দেখেনি। কিন্তু এরই মাঝে ফোর্ট উইলিয়ামের ছবি, ভিডিও, এমনকি ম্যাপ, সেগুলো পর্যন্ত সে কিন্তু আইএসআই এর অপারেটরদের কাছে পাঠিয়েছে, এমনটাই জানতে পারছেন তদন্তকারীরা। তাকে 14 দিনের হেফাজতে ইতিমধ্যে তদন্তকারীরা পেয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে আর কারা কারা রয়েছে সেই তথ্য জানার চেষ্টা চালাবেন তারা। একেবারে ধন্যবাদ আবির তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।